ধর্মের উপরে আঘাত হোক, যে ধর্মের উপরেই হোক, সে হিন্দুর হোক, মুসলমানের হোক, খ্রিস্টানের হোক, এরা অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন এরা আন্দোলন করে, প্রতিবাদ করে এবং তার জন্য সরকার প্রশাসনের কাছে এরা দাবি জানায়। তো এইভাবে আমরা আন্দোলন করে এসেছি। অনেক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসেন বলে আমি যতটুকু জানি সে সমস্ত কাজকে উপেক্ষা করে উনি আমাদের এই প্রোগ্রামে এসেছেন। উনি অনেক দিন ধরে ওয়াচ করেছেন, আমাদের বলেছিল। আমাদের মাঝে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে উনি বললেন যে এরকম জায়গা হলেই ওরা করে দিতে পারে। আমরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা বাড়িতে করবো। তো এটা এই জন্য আয়োজন করা হয়েছে। কেন আয়োজন করা হয়েছে? কারণ হলো এই যে আপনারা ভারতবর্ষ, বিশ্ব রাজনীতি এবং আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত জায়গার অবস্থা দেখছেন। বাংলাদেশ পার্শ্ববর্তী যে সমস্ত সেভেন সিস্টার রাষ্ট্রগুলো আছে তাদের অবস্থা দেখছে। সব অবস্থা কিন্তু খুব খারাপ। খারাপ মানে এই অর্থে খারাপ যে যারা রাজনীতিতে আসছে, রাজনীতি খারাপ নয়, নবী সাহেবকে রাজনীতি করতে হয়েছে। উনি ইমাম যেমন ছিলেন উনি শাসক ছিলেন, মসজিদে যেমন ইমাম, খলিফায় যেমন ইমাম ছিলেন তারা শাসক ছিলেন। রাজনীতি করতে হয়েছে, 17টা যুদ্ধ নবী সাহেবকে করতে হয়েছে, তার সাহাবীদেরকে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু এখন যে রাজনীতিতে এসছে, এই রাজনীতিটা করে খাওয়ার রাজনীতি, মানে বিনা পুঁজিতে। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই ধরনের একটি মহতি এবং নেক মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সংখ্যায় অল্প মনে হলেও আমরা কিন্তু দায়িত্বে আমরা অনেক বেশি কাজ করতে পারি। আপনাদের সামনে অল বাংলা মাইনরিটি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতিকে স্বাগত ভাষণ রেখেছেন এবং আমাদের সম্পাদক আমাদের অতীতের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত একটি সংক্ষিপ্ত আমাদের রাজ্য সম্মেলন হয়